আজকে যে গল্পটি নিয়ে এসেছি সেটা 2013 সালে মুক্তিপ্রাপ্ত একটি সাউথ কোরিয়ান সাইকো থ্রিলার মুভি। একজন সাইকো কিলার যে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করছে আর একের পর এক নির্মমভাবে খুন করে চলেছে মেয়েদেরকে। শুধু তাই নয়, সেই মেয়েদের হাড় গলিয়ে সে তৈরি করছে পুতুল। এই কিলার যখন এক মায়ের জীবন থেকে তার মেয়েকে কেড়ে নেয়, তখন সেই সাধারণ মা কতটা ভয়ঙ্কর হতে পারে, প্রতিশোধ নেওয়ার জন্য সে কতটা ভয়ানক রাস্তায় হাঁটতে পারে, তাই জানবো আজকের এই গল্পে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। গল্পের শুরুতেই দেখানো হয় সাউথ কোরিয়ার একটি ছোট্ট পরিবারকে। 13 বছর বয়সী এই মেয়েটির নাম ঘাইয়ং। তার মা ইউনা এবং তার বাবা সনগেন। ইউনা একটি টিভি চ্যানেলের ডমিনো আর্টিস্ট। আজ ইউনা তার অফিসে একটি বেশ বড় ডমিনো বানাচ্ছে, তাই এখানে তাকে উৎসাহ দিতে এসেছে তার হাজব্যান্ড সনগিল এবং মেয়ে ঘাইয়ং। তাদের তিনজনের এই ছোট্ট সুখী পরিবার খুবই আনন্দের সাথেই তারা তাদের জীবন কাটাচ্ছে। তবে তাদের এই আনন্দ বেশি দিন স্থায়ী হবে না। অন্যদিকে দেখা যায় রাতের অন্ধকারে রাস্তাতে হেঁটে যাচ্ছে এক অচেনা লোক। সেই লোকটি একটি মেয়ের সাথে দেখা করে। এই মেয়েটির নাম চেইয়াং। সে পড়াশোনার পাশাপাশি লুকিয়ে লুকিয়ে কল গার্লেরও কাজ করে। অচেনা লোকটি তার কাছে সার্ভিস নিতে এসেছে। লোকটি বাড়ি যাওয়ার আগে তাকে একটি সুপার মার্কেটে নিয়ে আসে। চেইয়ং সেলসম্যানের কাছে 2টো সিগারেটের প্যাকেট চায়। তাকে দেখেই প্রাপ্তবয়স্ক মনে হচ্ছে না, তাই সেলসম্যান বলে, তোমার বয়স কত? চেইয়াং ওই লোকটিকে দেখিয়ে বলে, আমার জন্য না, আমার আঙ্কেলের জন্য। আর এখানেই ঘাইয়ং তার মায়ের সাথে এসেছিল কেনাকাটা করতে। সেখানেই সে চেইয়াংকে এমন বেশে দেখে একদমই অবাক হয়ে যায়, আর এটা চেইয়াংও দেখতে পায়। তাই জন্য সে ঘাইয়ংয়ের কাছে এসে তাকে থ্রেট দেয় যেন সে এই কথা কাউকে না বলে। আসলে তারা দুজন একসাথে পিয়ানো ক্লাস করত, তাই সে ঘাইয়ংকে তার ব্যাপারে কাউকে কিছু বলতে নিষেধ করে দেয়। ঘাইয়ং এরপর তাকে লোকটির সাথে চলে যেতে দেখে। চেইয়ং সেই লোকটির সাথে তার বাড়িতে আসে। রাতে লোকটি একটি অ্যাপে মিনিপিস নামের একটি ফেক অ্যাকাউন্ট থেকে অন্য কলগার্লদের টেক্সট করে। সে টেক্সটে মেয়েটির বয়স, তার উচ্চতা কত, এই সব কিছু জানতে চায়। আর এমন উইয়ার্ড প্রশ্ন করতে দেখেই তখন মেয়েটি সেই চ্যাট থেকে চলে যায়। এরপরই দেখা যায় সেই ভয়ানক দৃশ্য। লোকটি চেইয়াংয়ের কাছে আসে। সে চেইয়াংকে একটি টেবিলের উপর নগ্ন করে বেঁধে রেখেছে এবং কিছু ড্রয়িং দেখছে যেখানে সে সমস্ত মাপজোক এঁকে রেখেছে। এরপর লোকটি একটি মেজারিং টেপ দিয়ে চেইয়াংয়ের পায়ের মাপ নেয় আর তারপর সে মাপ অনুযায়ী একটি করাত বের করে তার পা কাটতে শুরু করে। যন্ত্রণায় চেইয়াংয়ের জ্ঞান ফিরে আসে আর সে চেঁচাতে শুরু করে। লোকটি তখন বলে, চিন্তা করো না, তুমি আবার জন্মগ্রহণ করবে। এই বলে সে চেইয়াংয়ের গলা চেপে ধরে তাকে মারতে শুরু করে এবং তাকে মারতে মারতেই বলে, একটি মেয়েকে সব থেকে সুন্দর তখনই লাগে যখন সে মৃত্যুর যন্ত্রণায় কাতরাতে থাকে। এই দৃশ্য দেখে খুব স্পষ্টই বোঝা যায় এই লোকটি কত বড় মাপের একজন সাইকো। পরদিন দেখা যায় ঘাইয়ংয়ের আজ 14তম জন্মদিন, তাই ইউনা তার মেয়েকে নিয়ে জন্মদিনের জন্য কিছু জিনিস কিনতে আসে। ঘাইয়ং সেখানে একটি কেক কিনতে বলে, তবে ইউনা তাকে কেক কিনে দেয় না, কারণ এগুলো খুবই আনহেলদি। সব থেকে বের হয়ে ঘাইয়ং চেইয়াংয়ের আঙ্কেলকে দেখতে পায়, অর্থাৎ সেই সাইকো কিলারকে দেখতে পায়। সে কিলারের কাছে এসে বলে, আপনি চেইয়াংয়ের আঙ্কেল তাই না? আমি গতকাল তার সাথে আপনাকে দেখেছিলাম, প্লিজ তাকে বলবেন আমি কাউকে তার ব্যাপারে বলিনি। কিলার বুঝতে পারে এই মেয়ের জন্য সে বিপদে পড়বে, তাই সে ঘাইয়ংকে বলে, চেইয়াং বাড়িতে আছে, তুমি চাইলে আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে পারি, আমি আবার তোমাকে তোমার বাড়িতে দিয়ে যাব। তবে তখনই ইউনা তাকে ডাকে এবং ঘাইয়ং চলে আসে। ইউনা জানতে চায় সে কার সাথে কথা বলছিল। ঘাইয়ং বলে, চেইয়াংয়ের আঙ্কেলের সাথে। ইউনা তখন পেছন ফিরে তাকিয়ে সেই কিলারকে হ্যালো বলে। রাতে তারা তিনজন মিলে বার্থডে সেলিব্রেট করে। কেক কাটার পর ঘাইয়ং তার জন্মদিনের উপহার চায়। তখন ইউনা এবং সনগিল খুবই এক্সেপশনালভাবে তাকে একটি ফোন গিফট করে, আর এটা দেখে তো তাদের মেয়ে দারুণ খুশি। সনগিল স্মোক করতে বাইরে আসলে সে দেখতে পায় লাইটারে ঘাইয়ং লিখে রেখেছে, ডোন্ট স্মোক বাবা। সনগিল সেটা দেখার পর খুবই খুশি হয়। তখন ইউনা তাকে স্মোক করতে দেখে রেগে যায়। সনগিল ইউনার রাগ ভাঙাতে ভেতরে আসে, কিন্তু ইউনা কথা না বলেই ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর শাওয়ার শেষে
ইউনা বের হলে সে সনগিলকে রুমে দেখতে পায় না। সে ফ্রিজ থেকে জুস খাওয়ার সময় হঠাৎ তার পেছনে মাস্ক পরা একটি লোক দাঁড়িয়ে আছে। ইউনা পেছন তাকিয়েই ভয় পেয়ে যায়। সে ফ্লোরে পড়ে গিয়েই দেখতে পায় সেখানে সনগিল রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই মাস্ক পরা লোকটি আর কেউ নয় বরঞ্চ সেই সাইকো কিলার। কিলার তখন ইউনাকে ব্যাট দিয়ে মারে। ইউনা সেন্সলেস হয়ে পড়ে। কিছুক্ষণ পর ইউনাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। নার্স ডক্টরকে জানায় এই পেশেন্টের ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার তখন কিছু একটা ভাবতে থাকে আর বলে এই ব্লাড গ্রুপ খুবই রেয়ার, তার পরিবারকে খবর দিন। নার্স বলে তার পরিবারে কেউ বেঁচে নেই, তাছাড়া সে অনাথ ছিল। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই ডাক্তারের মেয়ে ইয়ঞ্জি ভীষণ অসুস্থ। ইয়ঞ্জিকে সুস্থ করার জন্য ও নেগেটিভ ব্লাড গ্রুপের অর্গান প্রয়োজন। নিজের মেয়েকে বাঁচানোর একটি উপায় পেয়ে ডাক্তার তখন হাসপাতালের আরেকজন ডাক্তারের সাথে কথা বলতে আসে। সে ওই ডাক্তারকে বলে তার কাছে আর কোনো উপায় নেই। আসলে এই ডাক্তার ইউনার অর্গানটাই তার মেয়ের শরীরে ট্রান্সফার করতে চাচ্ছিল, কিন্তু সেই ডাক্তার বলে আমরা আর কিছুদিন অপেক্ষা করলে নতুন কোনো ডোনারকে পেয়ে যাব। তবে ডাক্তার এই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছিল না, তাই সে প্রেস কনফারেন্সে জার্নালিস্টদের জানিয়ে দেয় ইউনা ব্রেন ডেড হয়ে গেছে। সেই ডাক্তারটি তখন কিছু না বলে চুপচাপ কনফারেন্স থেকে চলে যায়। পুলিশও জানায় তারা তাদের সাধ্যমতো কেসটিকে সলভ করার জন্য কাজ করছে। সেখানে জার্নালিস্ট সেজে কিলারও উপস্থিত ছিল, আর কিলার ইউনার মৃত্যুর খবর শুনে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। রাতে ডাক্তার ইউনার কাছে আসে। সে ইউনাকে বলে আমি জানি তুমি আমাকে শুনতে পাচ্ছ, কিন্তু আমার অন্য কোনো উপায় নেই। তুমি আমার মেয়েকে একটা দ্বিতীয় সুযোগ দিতে যাচ্ছ। আমি তোমার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই বলে ডাক্তার ইউনাকে ইঞ্জেকশন দিতে চায়, তবে তখনই ইউনা ডাক্তারের হাত ধরে ফেলে। ডক্টর ইউনাকে সাড়া দিতে দেখে খুবই ভয় পেয়ে যায়। এরপর কেটে যায় 2 বছর। ইউনা সেই আঘাতের পর প্যারালাইজড হয়ে যায়। সে হুইল চেয়ারের সাহায্যেই চলাচল করে। ইউনাকে হেইজিন নামের একজন দেখাশোনা করে। এই হেইজিন একজন সোশ্যাল ওয়ার্কার। ইউনা ঘাইয়ংয়ের জন্মদিন সেলিব্রেট করতে শপে আসে কিছু কেনাকাটা করতে। হঠাৎ ইউনা সেই কিলারকে দেখতে পায়। সে হুইল চেয়ারে করেই কিলারকে মারতে এগিয়ে আসে। ছুরি দিয়ে আঘাত করার সময় সে দেখতে পায় লোকটি আসলে কিলার নয়, আর এই জন্য ইউনাকে পুলিশ থানায় নিয়ে আসে। পুলিশ বলে আপনি সব সময় ছুরি নিয়ে যে কাউকে আঘাত করতে পারেন না, আমরা চেষ্টা করছি কিলারকে খুঁজে বের করার। ইউনা তখন চেয়াংয়ের ব্যাপারে জানতে চায়, কিন্তু পুলিশ সব সময়ের মতো আবারও একই কথা বলে। রাতে বাড়ি ফিরে ইউনা একটি অ্যাপে জিপো ব্র্যান্ডের লাইটারের অ্যাড দেয়, যেটি তার হাজব্যান্ড ব্যবহার করত। লাস্ট 2 বছর ধরে সে এই একই কাজ করে যাচ্ছে, কারণ সেদিন কিলার তার মেয়ে এবং হাজব্যান্ডকে মারার পর তার লাইটারটি দিয়ে সিগারেট জ্বালিয়ে সেই লাইটারটি নিয়ে গেছিল। ইউনার ধারণা এই লাইটারের সাহায্যেই সে ওই কিলারকে খুঁজে পাবে, তাই সে এই লাইটারটির অ্যাড দিয়েই যাচ্ছে। আর 2 বছর ধরে একের পর এক এই ধরনের লাইটারগুলো লোকের কাছ থেকে কিনেই যাচ্ছে। এভাবেই খুঁজতে খুঁজতেই রাতে হতাশ হয়ে পড়লে ইউনা সনগিলের কথা মনে করে। তখনই একজন তাকে টেক্সট করে জানায় তার কাছে সেই সেম ব্র্যান্ডের লাইটার রয়েছে। ইউনা জানতে চায় ওই লাইটারের মধ্যে কোনো স্ক্র্যাচ আছে কিনা। লোকটি বলে লাইটারে একটি লেখা খোদাই করা আছে। ইউনা জানতে চায় সেই লেখাটা কি রয়েছে। লোকটি তখন জানায় লাইটারে লেখা রয়েছে বাবা ডোন্ট স্মোক। ইউনা এক্সাইটেড হয়ে পড়ে। সে তখনই লোকটিকে বলে সেই লেখাটার একটা ছবি পাঠাতে। এতে লোকটি তখন বিরক্ত হয়ে চ্যাট থেকে চলে যায়। ইউনা বুঝতে পারে সে ভীষণ বোকামি করেছে। তবে যাই হোক, সে ওই আইপি অ্যাড্রেসটা নোট করে রাখে, যেই আইপি অ্যাড্রেস থেকে তার কাছে টেক্সট এসেছে। এরপর ইউনা 2জন ডিলারের সাথে কন্ট্যাক্ট করে বন্দুক কেনার জন্য। সে তাদেরকে টাকা দিয়ে বন্দুকটি নিয়ে নেয়, কিন্তু ওই 2জন ডিলার যখন বুঝতে পারে ইউনা চলাফেরা করতে পারে না, তারা আবার ফিরে আসে। তারা ইউনাকে হুইল চেয়ার থেকে ফেলে দিয়ে তার থেকে আবার বন্দুকটি নিয়ে নেয়। হেইজিন দেখতে পায় ইউনার হুইল চেয়ারটি নষ্ট হয়ে গেছে। সে ঘাইয়াংয়ের বার্থডে সেলিব্রেট করতে কেক সাজিয়ে রাখে, তবে ইউনা খুবই ভেঙে পড়েছে। সে হেইজিনকে বলে জানো, আমার মেয়ে আমার কাছে শুধু একটা কেক খেতে চেয়েছিল, আর আমি তাকে সেই কেকটাই কিনে দেইনি। আমি কোন অধিকারে বেঁচে আছি বলো তো? হেইজিন তখন ইউনাকে বলে আমি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত, আমার কাছে মাত্র 3 মাস সময় আছে। আমি হসপিটালের কষ্ট নিয়ে মরতে চাইনি, মানুষের সেবা করতে চেয়েছিলাম, কিন্তু তোমার কাছে অনেক সময় আছে, নিজেকে কষ্ট দিও না।
ক্যান্সারের কারণে আমি আমার অর্গানও ডোনেট করতে পারবো না। অনেক মানুষ রয়েছে যাদের অর্গান প্রয়োজন, সেই তুলনায় তুমি আমার থেকে অনেক ভালো আছো, তোমার অন্তত একটা হেলদি বডি রয়েছে। তখন ইউনার মাথায় একটা আইডিয়া আসে। সে বুঝতে পারে তার প্যারালাইজড পা নিয়ে সে কখনো কিলারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবে না। এই কাজে তার কিছু মানুষের সাহায্যের প্রয়োজন। গল্পে ফেরার আগে 1x সম্পর্কে বলছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত। পিএসজি এবং সিরিয়া এখানে পৃষ্ঠপোষক। এখানে সমস্ত ম্যাচের ফলাফল এবং ম্যাচটি সরাসরি দেখতে পারবে, স্কোরের ভবিষ্যৎবাণী করে জিততে পারো। এছাড়া বিভিন্ন ধরনের গেম খেলে রয়েছে জেতার সুযোগ। মাত্র 300 দিয়েই খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরও অন্যান্য পুরস্কার রয়েছে। নিবন্ধন করার সময় প্রচার সংখ্যা 1 গপ্প ব্যবহার করলে প্রথমবার জমাতে পাবে 12K ফ্রি স্পিন। পেটিএম, বিকাশ, নগদ, রকেট অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে জেতা রাশি তুলে নিতে পারো। কমেন্ট থেকে অথবা গুগলে 1x সন্ধান করে প্রচার সংখ্যা 1 গপ্প ব্যবহার করে জয়েন করো এবং পুরস্কার পাও। এই জন্যই ইউনা পরের দিন সেই ডক্টরের সাথে দেখা করে, যিনি তাকে তার অর্গানের জন্য মেরে ফেলতে চেয়েছিলেন। ইউনা ডাক্তারকে বলে, আমি একটা লিস্ট চাই যাদের ব্লাড গ্রুপ আমার ব্লাড গ্রুপের সাথে মিল রয়েছে, যাদের অর্গান প্রয়োজন। ডাক্তার বলে, তুমি যা করতে যাচ্ছ সেটা ইল্লিগাল। ইউনা বলে, আপনি আমার সাথে যেটা করতে চেয়েছিলেন সেটা কি ইল্লিগাল ছিল না? আমি আমার কিডনি, কর্নিয়া, লিভার সব কিছু ডোনেট করব। আমি এই প্ল্যানে আমি সহ 5 জনকে সামিল করব। প্রথমত এমন একজন যে সব সময় কিলারের খোঁজ রাখতে পারবে। দ্বিতীয়জন এমন হবে যে একজন হ্যাকার বা প্রোগ্রামার, যে সহজেই ডেটা হ্যাক করতে পারবে। আর তৃতীয় ব্যক্তি যে কিলারকে ধরে আমার কাছে নিয়ে আসবে, তাকে অবশ্যই মার্শাল আর্ট জানতে হবে। আর সর্বশেষ যে ব্যক্তি, তাকে একজন ডাক্তার হতে হবে, কারণ সেই আমাদের এই অর্গান ট্রান্সফার করবে, অর্থাৎ আপনি। ডাক্তার বলে, তাহলে আমি এসবের জন্য কি পাবো? ইউনা তখন বলে, আপনার মেয়ের জন্য জীবন পাবেন। ডাক্তার নিজের মেয়েকে বাঁচাতে ইউনাকে সাহায্য করতে রাজি হয়। ডাক্তার জানায়, ইউনা যেমনটা চেয়েছিল একদম তেমনটা না হলেও তার খুব কাছাকাছি রয়েছে এই 3 জন। এই 3 জনের মধ্যে একজন ছিল নামছেন নামের এই ব্যক্তি, যে একজন সেলফ টট ইঞ্জিনিয়ার, যার একটি চোখ নষ্ট হয়ে গেছে। তার একটি কর্নিয়ার প্রয়োজন ছিল। ইউনা তাকে তার প্ল্যান জানালে নামছেন ইউনার এই কন্ট্রাক্ট ছিঁড়ে ফেলে দেয়, কারণ তার এসব একটা স্ক্যাম মনে হচ্ছিল। এরপর ইউনা পার্ক নামের একটি মেয়ের সাথে দেখা করে। পার্ক একজন নর্থ কোরিয়ান ডিফেক্টর, যে একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিতে কাজ করে। তার মার একটি কিডনি নষ্ট। সে বেশ কিছুদিন ধরে অর্গান খুঁজে যাচ্ছে, কিন্তু ইউনার এই প্ল্যান অনুযায়ী পার্ক সেটা করতে চায় না, কারণ সে তার মায়ের চিকিৎসা লিগ্যাল ওয়েতে করতে চায়। তাই জন্যই সে অর্গান নিতে অস্বীকার করে। আর এর মধ্যে তৃতীয় ব্যক্তি ছিল দেইহু নামের একজন এক্স গ্যাংস্টার। তার স্ত্রীর লিভার নষ্ট হয়ে গেছে, তাই লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন। কিন্তু ইউনার কথা শুনে সে উল্টে ইউনাকেই অনেক কথা শুনিয়ে দেয়। এভাবেই 3 জনের মধ্যে একজনও ইউনার এই প্রস্তাবে রাজি হয় না। আর এই কারণেই সে ডাক্তারকে কল করে সাহায্য চায়। ইউনা তাদের 3 জনের সাথে আলাদা আলাদাভাবে ডাক্তারের চেম্বারে দেখা করে। ডাক্তার তাদেরকে আলাদা আলাদা করে কনভিন্স করে। ইউনা তাদের বলে সে টাকার জন্য তার অর্গান ডোনেট করছে না, তাদের সাহায্যের প্রয়োজন। তাদেরকে একটা কাজই করতে হবে, আর সেই কাজের বিনিময়েই তারা তার কাছ থেকে অর্গান পাবে। তারা সকলেই ইউনার এমন কন্ডিশনগুলো মেনে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর এরপর ইউনা পার্ককে আইপি লোকেশন খুঁজতে বলে। পার্ক তার বসের কাছে লোকেশন বের করার জন্য সাহায্য চাইতে আসে, তবে তার বস তখন বিনিময়ে তার সাথে শারীরিক চাহিদা সম্পন্ন করতে চায়। পার্ক তার মাকে বাঁচানোর জন্য এমন একটা কুপ্রস্তাবেও রাজি হয়ে যায়। লোকেশন বের করে পার্ক ইউনাকে ইনফর্ম করে দেয়। এরপর ইউনা সেই অ্যাড্রেস নামছেনকে দিয়ে বলে সেই বাড়িতে যেতে। নামছেন রাতে বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যায়। সে ওই বাড়িতে মেয়েদের ব্যবহৃত অনেক জিনিস দেখতে পায়। সেখানেই সে একটি জিপো লাইটার খুঁজে পায়। আসলে ইউনা তাকে এই লাইটারটি খুঁজতেই সেখানে পাঠিয়েছে। লাইটারটি পাওয়ার পর ইউনা খুব ভালোভাবেই বুঝতে পারে এটাই কিলারের বাড়ি। তাই সে দেইহুকে পাঠিয়ে দেয় ওই কিলারকে ধরার জন্য। কিলার বাড়িতে গেট খোলার সময় দেইহু সেখানে আসে, তবে কিলার তাকে দেখেই পালাতে শুরু করে। দেইহু তার পিছু করতে থাকে আর এভাবেই তাকে ধরে ফেলে। দেইহু কিলারকে ধরে ইউনার কাছে নিয়ে আসে। ইউনা এসে দেখতে পায় এটি আসলে কিলার নয়। ইউনা জানতে চায় তার কাছে এই লাইটারটি কোথা থেকে এসেছে। তখন লোকটি জানায় সে একজন ক্যাব ড্রাইভার, তার গাড়িতেই কেউ এই লাইটারটি ফেলে রেখে চলে গেছিল। ইউনা তার কাছে জানতে চায় এই লাইটারটি কে তার গাড়িতে ফেলে রেখেছে। লোকটি জানায় যে এই লাইটারটি ফেলে রেখেছিল সে একটু অস্বাভাবিক ছিল, প্রচুর সাজগোজ করেছিল। আর ওই লোকটি অ্যাপেল কফি রেস্টুরেন্টের কার পার্কিং এরিয়াতে নেমে গেছিল।
ইউনা হতাশ হয়ে বাকিদেরকে ফোন করে জানায় এটা সেই লোক নয় যাকে সে এতদিন ধরে খুঁজছে, আর যতক্ষণ না সে ওই আসল ব্যক্তিকে খুঁজে পাবে সে তার অর্গান ডোনেট করবে না। এতে তারা সকলেই ইউনার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর ইউনা আবার পার্ককে কল করে অ্যাপেল কফির সিসিটিভি ফুটেজ বের করতে বলে, কিন্তু পার্ক এতে বিরক্ত হয়ে যায়। সে বলতে থাকে তুমি বলেছিলে একটা কাজই করতে হবে, আর আমি সেটা করে দিয়েছি। ইউনা জানায় তোমাকে করতেই হবে। পার্ক এতে খুব বিরক্ত হয়ে যায়, তবে সেই ইউনাকে আগামীকাল দেখা করতে বলে। অন্যদিকে দেইহু ডক্টরের সাথে আলাদা করে দেখা করে জানায় তার ওয়াইফ যে কোনো সময় মারা যেতে পারে। তার সার্জারি করা অতীব গুরুত্বপূর্ণ। ডক্টর সেটা বুঝতে পারে, কারণ তার নিজের মেয়েকেও সে এখনো পর্যন্ত সুস্থ করতে পারেনি। তাই সে দেইহুকে একটা ইনজেকশন দেয়। আসলে তারা দুজন মিলে ইউনাকে ব্রেন ডেড করে তার শরীর থেকে অর্গান নিয়ে নিতে চেয়েছে। দেইহু এই জন্য ইউনাকে মারতে তার বাড়িতে আসে, তবে দেখতে পায় ইউনার সাথে হেইজিন বসে খাবার খাচ্ছে। হেইজিনকে দেখেই দেইহু চলে যেতে চায়, কারণ এই মুহূর্তে তার এই প্ল্যানটা এক্সিকিউট করা সম্ভব নয়। তবে হেইজিন তাকে জোর করেই খাবার খেতে বলে, আর এরপর সে চলে গেলে দেইহু ইউনাকে মারার জন্য ওই ইনজেকশনটা বের করে। তবে তখনই সেখানে এসে পৌঁছায় ট্যাক্সি ড্রাইভার। আসলে সে এসেছে ইউনাকে পার্কের কাছে নিয়ে যেতে, আর এই জন্যই দেইহুর প্ল্যান আজ কোনোভাবেই সাকসেস হয়নি। এরপর ইউনা পার্কের লোকেশনে এসে দেখতে পায় পার্ক কিছু অর্গান ডিলারদের সাথে আছে। ইউনা বুঝতে পারে পার্ক তাকে ধোঁকা দিয়েছে। আসলে পার্ক এই ডিলারদের থেকে অনেক টাকা লোন নিয়েছিল তার মায়ের চিকিৎসার জন্য, তাই সে ওই লোন শোধ করার জন্য ইউনাকে তাদের কাছে নিয়ে এসেছে, কারণ তার শুধুমাত্র একটা কিডনির প্রয়োজন। বাকি অর্গানগুলো এই ডিলার তাদের প্রয়োজনে সেল করে দেবে। ইউনা পার্ককে বলে তুমি এসব করছো? পার্ক বলে আমার মা মারা যাচ্ছে, আর তুমি তোমার কথা না রেখে উল্টে আমাকে দিয়েই কাজ করাচ্ছ। কিন্তু তখনই সেই ডিলার পার্ককেও ধোঁকা দেয়। সে পার্কের অর্গানগুলোকেও সেল করার জন্য আরেকজন ডিলারকে কল করে। তখনই সেখানে চলে আসে দেইহু। সেই ইউনাকে মারার জন্য তার পিছু করে এখানে চলে এসেছে। দেইহু সেই ডিলার সহ বাকি সবাইকেই সেখানে প্রচুর মারে। আর এরপর সে পার্ক এবং ইউনাকে নিয়ে ডাক্তারের কাছে আসে। ডাক্তারের কাছে জানতে চায় এই প্ল্যানে আর কে কে রয়েছে। তখন ইউনা বলে তার মানে তোমাদের সকলের মনেই অন্য প্ল্যান ছিল। হাসপাতালে তখন নামচেনও আসে। ইউনা একটি সায়ানাইড ট্যাবলেট নিয়ে বলে একবার যদি আমি এটা খেয়ে ফেলি তাহলে আমার সকল অর্গান নষ্ট হয়ে যাবে, তোমাদের স্বপ্ন কখনো সত্যি হবে না। আমি তোমাদের ভালোর জন্যই তোমাদের একসাথে কখনো ইনভলভ করিনি। ইউনা এই চারজনকে নিয়ে তার সেই পুরনো বাড়িতে আসে, আর এরপরই তাদের কাছে করে সেই ভয়ানক রাতের বর্ণনা। সে জানায় কিভাবে কিলার তার হাজব্যান্ডকে নির্মমভাবে হত্যা করে মেরে ফেলেছিল। তারপর তার মেয়ে ঘাইয়ংকেও তার চোখের সামনে গলা চেপে মেরে ফেলেছিল। এমনকি সে নিজেও মৃত্যুর মুখে ছিল। তবে আজ পর্যন্ত তার বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, সেই কিলারকে খুঁজে বের করে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া। তারা সকলেই ইউনার কথা শুনে নিজেদের ভুল বুঝতে পারে। তারা চারজনে ঠিক করে যেভাবেই হোক কিলারকে খুঁজে ইউনাকে সাহায্য করবে। নামচেন এবং দেইহু কিলারকে কঠোর শাস্তি দেওয়ার জন্য একটি টেবিলও বানিয়ে রাখে। এদিকে পার্ক অ্যাপেল কফির সিসিটিভি ফুটেজ ইউনাকে দেয়। ইউনা সিসিটিভি ফুটেজেই সেই কিলারকে দেখতে পায়। অন্যদিকে দেখা যায় কিলার এবার অন্য আরেকটি কলগার্লকে তার বাড়িতে নিয়ে এসেছে। মেয়েটি বাড়ির ভেতর কিছু ধারালো অস্ত্র দেখে ভয় পেতে শুরু করে, আর এই জন্যই সে পালানোর চেষ্টা করে, কিন্তু কিলার তাকে ধরে ফেলে। সে মেয়েটিকে মেরে তার স্কিন সহ মাথার চুল তুলে নিয়ে নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে ইউনা অ্যাপেল কফি রেস্টুরেন্টে সেদিনের সিসিটিভি ফুটেজ থেকে সবগুলো কাস্টমারকে কল করতে থাকে কিলারের অ্যাড্রেস খোঁজার জন্য। সে সব নম্বরেই ফোন করে জানতে চায় তারা কেউ লাইটার হারিয়েছে কিনা। তবে এভাবেই কল করতে করতে শেষে একটি নাম্বারে কল করলে কিলার ফোন রিসিভ করে। ইউনা ওপাশ থেকে কিলারের ভয়েস শুনে তাকে চিনতে পারে। ইউনা কোনো কথা না বললে কিলার ফোন রেখে দেয়। এরপর সেই সাইকো তার কাজ করতে শুরু করে। এই সাইকো আসলে একজন প্রফেশনাল আর্টিস্ট। সে মেয়েদেরকে মেরে তাদের হাড় দিয়ে পুতুল বানায়। মেয়েদের দেহের বিভিন্ন অংশ পুতুল তৈরিতে ব্যবহার করে। এরপরই ইউনা নামচেনকে নিয়ে কিলারের বাড়ির সামনে আসে। তারা কিলারকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে। এরপর ইউনা কিলারের বাড়িতে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে সে রুমে অনেক পুতুল দেখতে পায়। প্রতিটা পুতুলের নিচে একটি করে মেয়ের নাম লেখা ছিল। কিলার যে মেয়েদেরকে মেরে পুতুল বানিয়েছে তাদের নাম সেই পুতুলে লিখে রেখেছে। ইউনা টেবিলে একটি ম্যাগাজিন দেখতে পায়। সে দেখতে পায় ম্যাগাজিনটি কিলারের। তার আসল নাম হচ্ছে
যেই হুক, ইউনা সেখানে তার মেয়ে ঘাইয়ংয়ের লকেটটি দেখতে পায়। সে লকেটটি দেখে ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু লকেটটি ওপর থেকে সে নিতে পারছিল না। তখনই ওই সাইকো তার ওয়ালেট নিতে রুমে প্রবেশ করে। সে ভেতরে ঢুকেই টেবিলের জিনিসের দিকে তাকিয়ে বুঝতে পারে কেউ ভেতরে প্রবেশ করেছিল। সে চেক করতেই যাবে, তখনই নামছেন কলিং বেল বাজায়। নামছেন তাকে পেপার বয় সেজে ভীষণ বিরক্ত করতে শুরু করে, আর ওই সাইকো বিরক্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে। নামছেন ইউনাকে বের হতে সাহায্য করে, কিন্তু ইউনা নামছেনকে বলে সে তার মেয়ের লকেটটি আনতে আবার সেই বাড়িতে প্রবেশ করতে চায়। ইউনা সেম লকেট তার গলায় পড়েছিল, এটি তাকে ঘাইয়ংই বানিয়ে দিয়েছিল। নামছেন বলে এখন সেখানে যাওয়া ঠিক হবে না, সে মারা গেলে তুমি তার বাড়িতে যা খুশি করতে পারবে। তবে ইউনা জানায় সেটা তো সম্ভব নয়, সে মারা গেলে তো আমাকে আমার অর্গান দিয়ে দিতে হবে। আর শেষবারের মতো ইউনা হেজিনের কাছে আসে। তারা দুজন একসাথে ডিনার করে। হেজিন তখন বলে, তুমি জানো রিভেঞ্জ নেওয়া কোনো মহৎ কাজ নয়, তাছাড়া সে যদি পাপ করে থাকে তাহলে সে নরকে যাবে। তখন ইউনা বলে, আমিও 2 বছর ধরে নরকেই আছি, আর আমার গলায় থাকা এই লকেটটা, এটা আমায় এই নরকে থাকতে একটু সাহায্য করেছে। এই বলে ইউনা সেই লকেটটা হেইজিনকে গিফট করে আর বলে, আমার জন্য প্রার্থনা করো, কারণ আমার প্রার্থনা এখন আর কোনো কাজে লাগবে না। ইউনা দেইহুকে ওই সাইকোর ছবি পাঠায়। সেই সাইকো একটি কনফারেন্সে আসে। সেখানে জার্নালিস্ট জানতে চায় সে পুতুল বানাতে কী ম্যাটেরিয়ালস ব্যবহার করে। ওই কিলার বলে পরিবেশের আবর্জনা, অর্থাৎ সে কলগার্লদের কথা বলছিল। অর্থাৎ সে কলগার্লদেরকে মেরে তাদের পুতুল বানিয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে বলেই সে মনে করে। ওই সাইকো বলে, আমি আবর্জনা কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করি, আমি একজন ক্রিয়েটার। তখন সে তার ড্রিম প্রজেক্ট অ্যাঞ্জেলের কথা বলে, যেটি সে খুব শীঘ্রই লঞ্চ করবে। এদিকে নামছেন ওই কিলারের বাড়িতে আসে ওই লকেটটি নিতে। তবে কিলার তার ফোনে বাড়ির সিসিটিভি ফুটেজে নামছেনকে তার বাড়ির ভেতরে দেখতে পায়, আর সে সাথে সাথেই বাড়ি ফিরে আসে। সে বাড়ি এসে নামছেনকে মেরে তাকে বেঁধে ফেলে, আর সে নামছেনকে চোর মনে করে, কারণ সকালে সে তাকে বিরক্ত করেছিল। কিন্তু সে নামছেনের পকেট চেক করার পর তার লকেটটি দেখতে পায়। নামছেন জানায় এটা তার মেয়ের জন্য সে নিয়েছে। তখন ওই সাইকো তার ফ্যামিলি ফটোতে তার ছেলের সাথে তার ছবি দেখে। সে বুঝতে পারে নামছেন তাকে মিথ্যে বলছে। তারপর সে পকেটে একটি চিরকুটে তার নাম সহ ওই বাড়ির অ্যাড্রেস দেখতে পায়। সাইকো বুঝতে পারে নামছেন চুরির উদ্দেশ্যে এখানে আসেন, তাকে কেউ পাঠিয়েছে। সে নামছেনকে খুবই টর্চার করে, তাকে নির্মমভাবে হত্যা করে। আর এরপর সে নামছেনের ফোন চেক করলে দেখতে পায় ইউনা নামের একজনের সাথে বেশ কয়েকবারই সে কথা বলেছে। সে ইউনার নাম্বারে কল করে। ইউনা ফোন রিসিভ করার পর যখন অপর পাশ থেকে কোনো আওয়াজ পাচ্ছিল না, সে বুঝতে পারে নামছেন ধরা পড়েছে। আর এই জন্যে ইউনা আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে দেইহু অনেকক্ষণ অপেক্ষা করার পর জানতে পারে সাইকো অনেক আগেই কনফারেন্স ছেড়ে চলে গেছে। এদিকে সাইকো তার 2 বছর আগের ক্রাইমের কথা মনে হয়, তাই সে হাসপাতালে ডিটেকটিভ সেজে ইউনার খোঁজ নেয় এবং তার অ্যাড্রেস বের করে। কিন্তু ইউনা হাসপাতালে হেইজিনের বাড়ির অ্যাড্রেস ব্যবহার করে এসেছে। এদিকে ওই সাইকো হেইজিনের বাড়িতে পৌঁছালে সে হেইজিনকে ইউনা মনে করে, আর হেইজিনের গলায় ঘাইয়ংয়ের মতোই সেই সেম লকেটটি দেখতে পায়। সে হেইজিনকে প্রশ্ন করে জানতে চায় কে সে। এই কিলারকে হেইজিন ভালো করেই চিনতে পারে, তাই সে ইউনাকে বাঁচাতে নিজের পরিচয় গোপন রেখে বলে, আমি সেই হতভাগা মা যার মেয়েকে তুমি 2 বছর আগে হত্যা করেছিলে। তখনই ইউনা হেইজিনকে ফোন করে বলে সে যেন বাড়িতে না যায়, কারণ হয়তো ওই সাইকো তাকে মারতে সেখানে আসবে। তবে আনফর্চুনেটলি সেই কলটা আসলে ওই সাইকোই রিসিভ করে। এইবারও ফোনের ওপাশ থেকে কোনো আওয়াজ না আসলে ইউনা বুঝে ফেলে ওই সাইকো সেখানে পৌঁছে গেছে। তাই ইউনা দেইহুকে নিয়ে তৎক্ষণাৎ হেইজিনের বাড়িতে পৌঁছায়, কিন্তু দেখতে পায় হেইজিনের বাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস তার ডেড বডি বাইরে নিয়ে এসেছে। ইউনা পুরোপুরিভাবে ভেঙে পড়ে। আসলে ওই সাইকো কিলার যাওয়ার আগে হেইজিনের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যায়। হেইজিন এবং নামছেনের মৃত্যুতে পার্ক ঘাবড়ে যায়, কারণ সে ইউনার সাথে ইনভলভ আছে, হয়তো কিলার তাকেও মেরে ফেলবে। তখন ইউনা সবাইকে বলে এই কিলার সাধারণ কিলার নয়, সে মানুষের হাড় দিয়ে পুতুল বানায়। আমি তার সাথে একাই মোকাবেলা করব, এই লড়াইটা আমাদের, তোমাদের নয়। এই বলে ইউনা চলে আসে। দেইহুর ওয়াইফ, ডক্টরের মেয়ে ইয়নজি এবং পার্কের মা সবাই ভীষণ অসুস্থ হয়ে পড়ে। দেইহু পার্ককে বলে
আমাদের ইউনাকে সাহায্য করতে হবে, তা না হলে ওই সাইকো তাকে মেরে ফেলবে। ডক্টর পার্ক, দেইহু আবার এক হয়ে ইউনাকে সাহায্য করতে এগিয়ে আসে। ইউনা তার মেয়ে এবং স্বামীর মেমোরিয়ালে আসে। তখনই ওই সাইকো সেখানে এসে ইউনাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ইউনা তাকে দেখেই ভয় পেয়ে যায়। ওই সাইকো বলে, আমি তোমাকে এখনই তোমার মেয়ে এবং স্বামীর কাছে পাঠাবো। এই বলে সে ইউনাকে স্টেয়ার্সের সামনে নিয়ে আসে। তখনই দেইহু সেখানে চলে আসলে ওই সাইকো ইউনাকে হুইল চেয়ার থেকে নিচে ফেলে দেয়। দেইহু সাথে সাথে নিজেও ওই স্টেয়ার্সে ঝাঁপ দিয়ে ইউনাকে ধরে ফেলে। আর এদিকে ওই সাইকো এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। ইউনা দেইহুকে বলে যেভাবেই হোক এই কিলারকে ধরতে। দেইহু কিলারের পিছু নেয়। তাদের মধ্যে অনেকক্ষণ সেই চেস চলে, আর অবশেষে দেইহু তাকে ধরতে পারে। তাদের মধ্যে আবার ফাইট চলে। দেইহু তাকে মেরে আহত করে ফেলে। আর এরপর সে ইউনাকে কল করে জানায় কিলারকে সে নিয়ে আসছে আর সে যেন রেডি থাকে। দেইহু তাকে ওই টেবিলের ওপর রাখে, যেটি সে এবং নামছেন তার জন্য বানিয়েছিল। দেইহুর হাত দিয়ে রক্ত ঝরছিল। সে হাতে ব্যান্ডেজ লাগানোর সময়ই পেছন থেকে ওই কিলার তাকে অ্যাটাক করে। দেইহুকে বেঁধে তাকে টর্চার করতে শুরু করে। ওই সাইকো ইউনাকে কল করে বলে, আমি দেইহুকে টর্চার করছি, এসে নিজের বন্ধুকে বাঁচিয়ে নাও। ইউনা তখন কিচ্ছু বুঝতে পারে না সে কি করবে। আর এই জন্যই সে দেইহুকে বাঁচাতে না এসে ওই সাইকোর বাড়িতেই যায়। সেখানে গিয়ে তার বানানো পুতুলগুলোকে ধ্বংস করে। আর সাথেই সে ওই সাইকোকে ভিডিও পাঠায়। নিজের শখের পুতুলগুলোকে ধ্বংস হতে দেখে ওই সাইকো তখন দেইহুকে রেখে নিজের বাড়িতে চলে আসে। আর তখনই ডাক্তার এসে সেখান থেকে দেইহুকে বাঁচিয়ে নেয়। এদিকে ওই সাইকো বাড়িতে এসে তার পুতুলগুলোকে মাটিতে পড়ে থাকতে দেখে। সে ফিউরিয়াস হয়ে ওঠে। এত দিন ধরে এত মেয়েকে হত্যা করে যেই পুতুলগুলোকে সে বানিয়েছে, আজ ইউনা মুহূর্তের মধ্যেই সেগুলোকে ভেঙে ফেলছে। সে ইউনাকে মারতে আসে, তবে তখনই পার্ক তাকে অ্যাটাক করে। এতেই ওই কিলার আবার আহত হয়ে পড়ে। কিন্তু তখনই সে পার্ককে ধরে তাকে একের পর এক আঘাত করতে থাকে। ইউনা পার্ককে বাঁচাতে ওই সাইকোর সামনেই এক এক করে আরও পুতুল ভাঙতে শুরু করে। আর এতেই ওই সাইকো রেগে গিয়ে ইউনাকে হুইল চেয়ার থেকে ফেলে দেয়। ইউনা বলে, তোমার মতো পাপে নরকেও জায়গা পাবে না। তখনই ওই সাইকো ইউনাকে মেরে ফেলতেই সেখানে আসে। তবে দেইহু তখনই সেখানে এসে আবার তার সাথে ফাইট করে, কিন্তু আঘাতে সেও সেন্সলেস হয়ে পড়ে। ওই সাইকো কিলার এবার ইউনার কাছে আসে। ইউনা তাকে দেখে হাসতে থাকে। কিলার অবাক হয়ে যায়। তখনই সে দেখতে পায় তার বাড়িতে টাঙানো সেই সবচেয়ে বড় পুতুলটি থেকে পেট্রোল পড়ছে, যেটি হলো তার ড্রিম প্রজেক্ট অ্যাঞ্জেল। ইউনা তখনই সেই লাইটারে আগুন ধরিয়ে ওই অ্যাঞ্জেলের দিকে ছুঁড়ে মারে। মুহূর্তেই ওই অ্যাঞ্জেল পুড়তে শুরু করে। আর এখন সাইকো আরও রেগে যায়। সে ইউনার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তখনই ওই পুতুলের গরম ধারালো হাড় এসে ওই কিলারের পিঠে ঢুকে যায়। এভাবেই ওই সাইকো সাথে সাথেই মারা যায়। ইউনা কান্না করতে থাকে, কারণ সে এই সাইকোর এত সহজ মৃত্যু মেনে নিতে পারে না। সে বলতে থাকে, তুমি এত সহজে মরতে পারো না, তোমার জন্য আমি অনেক সাফার করেছি, আমার দিকে তাকাও। কিছুক্ষণ পর সেখানে ডাক্তার এসে বলে, এখন তোমার কথা রাখার সময় এসেছে। এই বলে সে ইঞ্জেকশন বের করে। তখনই দেইহু বলে, তুমি এসব কি করছো? ডাক্তার বলে, এটাই ডিল ছিল, কিলারকে মারার পর সে তার অর্গান ডোনেট করবে। দেইহু বলে, তুমি এভাবে তাকে মারতে পারো না। দেইহু বাধা দেয়। তখনই ডাক্তার তার সাথে হাতাহাতি করতে থাকে। পার্ক ইউনার সামনে এসে বলে, এটা করবেন না, আমি জানি আপনি কষ্ট আছেন, কিন্তু যখন আপনার মেয়ে ইয়ঞ্জে জানতে পারবে তার জন্য একজনকে মরতে হয়েছে, সে কি সুখী হতে পারবে? ডাক্তার রেগে গিয়ে পার্ককে সরিয়ে দেয়। তখন ইউনা বলে, আমি জানি মেয়ে হারানোর ব্যথাটা কি, আমিও একজনের মা ছিলাম। ডাক্তার এই কথা শোনার পর অনুতপ্ত হয়। সে ইউনাকে ওই ইঞ্জেকশন দিতে চায়, কিন্তু কোনোভাবেই পারে না। সে তার কাছে ক্ষমা চায়, কিন্তু ইউনা তখনই ওই ইঞ্জেকশন নিয়ে নিজের শরীরে ঢুকিয়ে দেয়। ডাক্তার সেটা দেখে ইঞ্জেকশনটা সরিয়ে নিতে চায়, কিন্তু ততক্ষণে ইউনার শরীরে তা প্রবেশ করে ফেলেছে। আর এই জন্যই ইউনা মারা যায়। তারা তিনজনই ইউনার জন্য প্রচুর কাঁদতে থাকে। মুভির শেষে দেখানো হয় ইউনার অর্গান পেয়ে ডাক্তারের মেয়ে ইয়ঞ্জি এখন পুরোপুরি সুস্থ আছে। ডাক্তারও তার মেয়েকে সুস্থ দেখে দারুণ উচ্ছ্বাসিত। দেইহুর ওয়াইফও স্বাভাবিক জীবনযাপন করছে। অন্যদিকে পার্কের মাও এখন সুস্থ হয়ে উঠেছে, পার্কের সাথে সময় কাটাচ্ছে। ইউনা মারা গিয়েও এই তিনজনকে জীবন দিয়ে গেছে।
সে মরে গিয়েও যেন এই তিনজনের মধ্যেই জীবিত রয়েছে। আর এখানেই এই গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং।